আমি আল্লাহ তিনের কসম খাইলাম, জাইতুনের কসম খাইলাম, পবিত্র মক্কা নগরীর কসম খাইলাম, তুর পাহাড়ের কসম খাইলাম। পবিত্র কোরআনের সূরাতুত তিন একখান সূরা আছে। এই সূরার শুরুতে আল্লাহ পাক চারটা জিনিসের কসম খাইলেন। চার জিনিসের কসম খাওয়ার পর আল্লাহ পাক একটা কথা বললেন। কথাটা হলো, আল্লাহ বলেন, মানুষ তোমাকে আমি আল্লাহ যত সুন্দর করে বানাইছি, তত সম্মানী করে তোমারে বানাইছি, কিন্তু এই মানুষ যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে, যেই বয়সে তার গায়ে কোনো শক্তি থাকবে না, যেই বয়সে তার ঘরেও দাম দিবে না, যেই বয়সটাতে সমাজেও তোমাকে দাম দিবে না, ঘরের ভিতরে সন্তান বলবে আব্বা তুমি এত কথা কয়ো না, বিবিও বলবে স্বামী গো এত কথা কয়ো না, এখন বাচ্চা কাচ্চা বড় হয়েছে, ওরা বুঝে, তুমি কম বুঝো, তুমি কম বুঝি। সমাজের মানুষেরও কইব এত হাউক দিও না, আগে অনেক হাউক দিছো, এখন একটু আসতে। সমাজে কোথাও তোমাকে এত দাম দিতে চাইবে না, কারণ গায়ে তোমার শক্তি নেই। আমি আল্লাহ কথা দিলাম, যদি তুমি যৌবনে আমার গোলামি ঠিক মতো তুমি করো, যৌবনে যদি তোমাকে ভালো কাজে পাওয়া যায়, যৌবনে যদি তোমাকে আমার গোলামি করতে পাওয়া যায়, আল্লাহ বলেন আমি চার জিনিসের কসম খেয়ে বলতেছি, ওই বৃদ্ধ বয়সে আমি তোমাকে দামি বানায় দেব। সুবহানাল্লাহ। যৌবনের যতগুলি আমল, যেই বয়সে তোমার গায়ে শক্তি ছিল, ওই বয়সে যতগুলি আমল তুমি করেছ, বৃদ্ধ বয়সে আমি আল্লাহ সবগুলি আমল তোমার আমল নামায় জারি রাখবো। করতে পারবে না তবু আমল নামায় জারি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বয়সে তুমি মসজিদে যেতে পারবা না, যেই বয়সে তুমি মসজিদে গেলে পরে তোমার ভয় লাগবে, কোথায় জানি তুমি মাথা ঘোরায় পড়ে যাও, কোথায় জানি তোমার পা পচকে পড়ে যাও, তোমার পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এই অবস্থায় মসজিদে যেতে তোমার ভয় হয়, ঘরের মধ্যেই তুমি নামাজ আদায় করো। না না, বয়স তোমার 70-80, অথবা তুমি অসুস্থ, বিছানায় পড়া। আল্লাহ পাক কয়, যুবক, যদি তুমি গায়ে শক্তি থাকতে মসজিদে যায় নামাজ আদায় করো রে, যেই বয়সে তুমি মসজিদে যেতে পারবা না, ঘরের মধ্যেই নামাজ আদায় করতে হবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা শোনো, আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করে, তবুও তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব উঠায় দাও। কারণ গায়ের শক্তি নিজে নিজে কেড়ে নেয় নাই, আমি আল্লাহ তার শক্তি কেড়ে নিয়েছি। নিজে নিজে বৃদ্ধ হয় নাই, না না, শক্তি নিজে নিজে ব্যয় করে নাই, আমি তার বয়স্ক বানাইছি। কারণ কেউ নিজের ইচ্ছায় বৃদ্ধ হতে চায় না, কিনা জোরে বলে, কেউ বুড়া হতে চায় না, সবাই জোয়ান থাকতে চায়, জোয়ান। আল্লাহ বলেন আমি তারে বুড়া বানাইছি, আমি তারে অসুস্থ বানাইছি, নিজে নিজে অসুস্থ হয় নাই। এজন্য আমার বান্দা যদিও আজও সুস্থ থাকতো, আজও যদি তার গায়ে শক্তি থাকতো, আজও যদি তার যৌবনকাল থাকতো, যেভাবে আগে সে মসজিদে গিয়ে নামাজ আদায় করত, এখনো আজও এইভাবেই সে নামাজ যায় মসজিদে পড়তো। অতএব ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করছে, তবুও তার আমল নামায় যৌবনের জামাতের সওয়াব উঠে দাও। আল্লাহ পাক বলবে, শুনো, তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, এখন তাহাজ্জুদের নামাজ পড়ার ক্ষমতা নাই, গায়ে তোমার শক্তি নাই, ঘুম থেকে তুমি উঠতে পারো না রে যুবক, ঘুম থেকে উঠতে পারো না, না না, কিন্তু তুমি আফসোস করো, আফসোস করো। এই আফসোসটাও আল্লাহর কাছে বড় দাবি, আফসোসটাও আল্লাহর কাছে বড় দাবি। এই যুবক একটু শোনো, মন দিয়ে শোনো। আব্দুল্লাহ ইবনে মুবারক